একদল মানুষকে তাদের পাগুলো উপরের দিকে উঠানো হলো আর মাথাটা নিচের দিকে দেওয়া হলো। যেইভাবে মেইলের মধ্যে সোয়ামিলের মধ্যে যেমনি ভাবে তক্তা চিরানো হয়, কাঠ চিরানো হয়, ওইভাবে একদল মানুষের গাল চিরানো হইতেছে আর তাদের গাল দ্বারা ঝর্ণার মতো রক্ত প্রবাহিত হইতেছে। তাদেরকে এই বিশ্রীভাবে আযাব আর গজব দেওয়া হইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? ওই দুইজন জবাব দিল, নবী গো, এরা হলো তারা যারা রমাদানুল মুবারকে আল্লাহর বিধান রমজানের রোজা যারা রাখে নাই, রমজানের রোজা যারা ভঙ্গ করেছি, তাদেরকে আল্লাহ এইভাবে আযাব দিতেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন শুয়ে আছেন। নবীজি ঘুমের মধ্যে দুইজন মানুষ নবীজির কাছে আসলো। আসিয়া নবীজির দুইটা বাহুতে ধরলো। নবীজিকে উঠায়া নিয়ে কোথায় জানি যাইতেছে। আল্লাহর নবী বললেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা কোনো কথা বলে না। যখন একটা পাহাড়ের কাছে নবীজিকে নিয়ে গেল, আল্লাহর নবীকে নিয়ে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পাহাড়ের উপরে আপনি উঠেন। নবী বলেন, এই পাহাড়ে আমি কেমনে উঠব? আমার শরীরে এমন শক্তি নাই। তারা বলে, আমরা দুইজন আপনাকে সহযোগিতা করব। তারা দুইজন সহযোগিতা করে আল্লাহর নবীকে পাহাড়ের উপরে তুলল। যখন নবী পাহাড়ের উঁচু জায়গায় উঠলেন, এমনি নবীজির কানের মধ্যে আওয়াজ আসলো, বড় বিকট আওয়াজ, বড় ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এর কিসের আওয়াজ? এ তো বিশ্রী আওয়াজ, জিন্দেগিতে কোনোদিন আমি শুনি নাই। এই বিকট আওয়াজটা কিসের আওয়াজ? তারা বলল, নবী গো, এটা হলো জাহান্নামের আওয়াজ। বলেন নাউজুবিল্লাহ। আর একটু সামনে অগ্রসর হলেন, নবীজি দেখতে পাইলেন একদল মানুষকে তাদের পাগুলো উপরের দিকে উঠানো হলো আর মাথাটা নিচের দিকে দেওয়া হলো। যেইভাবে মেইলের মধ্যে সোয়ামিলের মধ্যে যেমনি ভাবে তক্তা চিরানো হয়, কাঠ চিরানো হয়, ওইভাবে একদল মানুষের গাল চিরানো হইতেছে আর তাদের গাল দ্বারা ঝর্ণার মতো রক্ত প্রবাহিত হইতেছে। তাদেরকে এই বিশ্রীভাবে আযাব আর গজব দেওয়া হইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এরা কারা? ওই দুইজন জবাব দিল, নবী গো, এরা হলো তারা যারা রমাদানুল মুবারকে আল্লাহর বিধান রমজানের রোজা যারা রাখে নাই, রমজানের রোজা যারা ভঙ্গ করেছি, তাদেরকে আল্লাহ এইভাবে আযাব দিতেছেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রমাদানুল মুবারকের রোজা, আল্লাহু আকবার, এত গুরুত্বপূর্ণ ফরজ একটা বিধান। আপনি আমি এই বিধানটা যদি তরক করি, আপনার আমার জন্য জাহান্নামে কেমন কঠিন আযাব দেওয়া হবে। এই জন্য একটা বারের জন্য চিন্তা করেন, রোজা আপনি আমি ছাড়ব না। এবং তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনি আমি ছাড়ব না, এই প্রতিজ্ঞাটা আপনি আমি করতে হবে। আরেকটা বিষয়, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. गुल नहीं है जिस गुल में खुशबू नहीं है, ए दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। बलगल अला बिकमालिहि कशफ الدجى بجماله حسنت جميع خصاله. لا إله إلا الله لا إله إلا الله. جرى شروع لا إله لا إله إلا الله لا إله إلا الله. আল্লাহ আল্লাহ বলে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত শুধু পাবে তারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মালিক আমাদেরকে দুনিয়াবি কাছ থেকে ফারেক করে
জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের ভিতরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে সকলে দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব ডেকেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো। মাইকের আওয়াজ অনেক দূরে গিয়েছে, সবাই সাথে সাথে আল্লাহর ডাকে, এই মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা যে ডাকাইলেন এই ডাকে সাথে সাথে সাড়া দিতে পারে নাই। আপনারা যারা সাড়া দিয়েছেন নিঃসন্দেহে আপনারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এজন্য আবার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে কেন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি আকা নামদার তাজদার মদিনা সরকারে দো আলম বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে রমজানের রোজা সম্পর্কে, রমজানের তাৎপর্য সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, গোটা 11 মাসের একটা নিজাম আর রমজানুল মুবারকের আরেকটা নিজাম। কথা বলেন ঠিক কিনা? এই রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময়। 4 জিনিস আল্লাহ তাআলার কাছে প্রিয়। যেমন 4টা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন। 4 নবী, এর মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক 12 মাসের মধ্যে 4টা মাস শ্রেষ্ঠ, মুহররম, রজব, শাবান, রমাদান। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো রমাদানুল মুবারক। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের 5টা বৃত্তির মধ্যে এই রমাদানুল মুবারকটাও একটা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, ইসলামের ভিত্তি হলো 5টা। ইসলামের ভিত্তি কয়টা? কালিমা পড়ার পরে ঈমান আনলেন। 2 নাম্বার কাজ হলো নবীর উপর বিশ্বাস স্থাপন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, সামর্থ্যবান যারা আছে যাকাত আদায় করা। সামর্থ্যবানদের উপরে যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। নামাজ প্রত্যেককে আদায় করতে হবে। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, এবং যাকাত সামর্থ্যবানদের উপরেই আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন। যারা সামর্থ্যবান আছেন বছরে একবার যাকাত যদি আদায় করেন আল্লাহ তাআলা মাল সম্পদ, ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, যাকাত বিষয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। ওয়াল হজ্জ, এবং হজ সামর্থ্যবান যারা আছে, যাদের উপরে হজ ফরজ, তারা হজ পালন করতে হবে। ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান, এবং রমাদানুল মুবারকে রমজানের 30টা রোজা তাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। রমজানুল মুবারকের রোজা আদায় করতে হবে। এই ইসলামের ভিত্তির 5টা বিধানের মধ্যে রোজাও আল্লাহ তাআলার বড় একটা বিধান। এরপরে দ্বিতীয় বিষয় রমজান সম্পর্কে, দ্বিতীয় বিষয় নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومراضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب بلن سبحان الله আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যখন রমাদানুল মুবারক আগমন করে, রমাদানুল মুবারকের প্রথম রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং খারাপ জিন এবং শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে দেন। বলেন সুবহানাল্লাহ। রমাদানুল মুবারক যখন আগমন করে, প্রথম দিকে আল্লাহ তাআলা খারাপ জিন এবং শয়তানকে আল্লাহ শিকল বন্দি করে দেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে রমাদানুল মুবারকে যদি শয়তান বন্ধ থাকে, তাহলে আমাদেরকে, আমরা যে শয়তানি করি, মানুষ শয়তান, শয়তান শয়তানের দায়িত্ব মানুষের কাঁধে দিয়ে যায়। এজন্য সতর্ক হয়ে চলতে হবে। রমজান মাস যেন গুনাহ না করি। রমজান মাস শয়তান তো ছায়, শয়তান তো আমাদের পিছনে লেলিয়ে দেওয়া, শয়তান 24টা ঘন্টা ছায়। আমরা যাতে গুনাহ করি, গুনাহের মধ্যে লিপ্ত থাকি, অতএব আমরা মানুষরাই শয়তান হয়ে যাই রমাদানুল মুবারক আসলে। এই জন্য নিজের মধ্যে সচেতনতা আনতে হবে যে আমার দ্বারা যেন একটা গুনাহ না হয়। রমাদানুল মুবারক আল্লাহ দিয়েছেন ইবাদতের মাস, ইবাদত করব। এখন যদি আমি গুনাহ করে কাটাই, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের প্রথম রাত্রিতেই শয়তান এবং খারাপ জিনদেরকে আল্লাহ শিকল বন্দি করে দেন, এবং জাহান্নামের দরজা রমাদানুল মুবারকের প্রথম রাত্রিতেই আল্লাহ বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং সারা রমাদান এই জাহান্নামের দরজাগুলো বন্ধ আল্লাহ তাআলা রেখে দেন। শুধু জাহান্নামের দরজা বন্ধ রেখে দেন না, আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের প্রথম রাত্রিতে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের প্রথম দিকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। ওই দরজাগুলো আল্লাহ তাআলা আর বন্ধ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহর মনোনীত ফেরেশতারা ঘোষণা করে আল্লাহর দরবারে, তারা ঘোষণা দিতে থাকে, হে কল্যাণকামীরা, এই রমাদানুল মুবারক এসেছি তোমাদের জন্য, কল্যাণের জন্য। এই রমাদানুল মুবারক তোমাদের কল্যাণকামী। হে পাপীরা, তোমরা কমপক্ষে এই মাসটাতে পাপ থেকে বিরত থাকো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে দোয়া করো, ইবাদতে মগ্ন হয়ে যাও। রমাদানুল মুবারকে বেশি বেশি করে আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আল্লাহর দরবারে জান্নাত চাইবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, জান্নাত যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক 3 বার জান্নাত চায় আল্লাহর কাছে, ওই জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো আল্লাহ ওই বান্দাটাকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাত যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক 3 বার চায়, কিভাবে চাবেন?
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে চাইবেন তো বড়টা চাইবেন, বড় জান্নাত চাইবেন, জান্নাতুল ফিরদাউস চাইবেন। আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস বান্দা বান্দি চাইবা। যদি আরবি আপনি পারেন না, বাংলাতে বলবেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। বান্দা যখন এইভাবে 3 বার বলবে, আরবি না পারেন বাংলা বলবেন, ওই জান্নাত আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকে। সুবহানাল্লাহ। এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আপনি আরবি বলতে পারেন না, আল্লাহর কাছে বাংলা বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করো। যদি কোনো বান্দা, নবী বলেন, দৈনিক 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, ওই জাহান্নামটা আল্লাহর দরবারে দরখাস্ত করে, প্রভু গো, আল্লাহ ওই বান্দাটাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পাই, তাহলে আমাদের ঠিকানা কোথায়? কথা বলেন। জান্নাত। জাহান্নামের বিপরীত জান্নাত। জাহান্নাম থেকে যদি আমি মুক্তি পাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারকে বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। আপনার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, দাদা দুনিয়াতে নাই, আদরের দাদি দুনিয়াতে নাই, নানা নাই, নানি নাই, আল্লাহর কাছে চাইবেন, প্রভু গো, আল্লাহ আমার বাবা হয়তো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছি, আমার মা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার মা বাবার কবরের আযাব মাফ করে দিয়া, আল্লাহ আপনি আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এই রমজান মাস হলো দোয়া কবুলের মাস। আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, হাতে পারে, আল্লাহ আপনার দোয়া কবুল করে দিয়া আপনার বাবা মার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। রমাদানুল মুবারক সম্পর্কে ৪৪ নম্বর কথা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান وقام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, এই রমাদানুল মুবারকের রোজা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ইবাদতের নিয়তি, সওয়াবের নিয়তি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরা রোজা কার সন্তুষ্টির জন্য রাখবো? কথা বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তি। নবী বলেন, কোন বান্দা যদি রমাদানুল মুবারকের রোজা রাখে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাত্রিবেলা কদরের রাত্রি তালাশ করে, খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত্রির বেলায় বলা হয়েছে 1000 মাসের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, কোন বান্দা বান্দি যদি রমাদানুল মুবারকে আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের নিয়তে, নাজাতের আশায় রমাদানুল মুবারকের রোজা রাখে এবং কদরের রাত্রি তালাশ করতে থাকে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! আপনি আমি গুনাহ করতেছি, গুনার কোনো হিসাব আমাদের নাই, অহরহর গুনাহ হইতেছে। আপনি আমি গুনাহ থেকে বাঁচতে হলে রমাদানুল মুবারকের রোজা এবং রাত্রিবেলা সালাত, রাত্রের কিয়াম, তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ যদি আপনি আমি আদায় করি, কদরের রাত্রি তালাশ করতে থাকি, আল্লাহ তাআলা আপনার আমার নামায় আমলের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখে দিবেন এবং আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রমাদানুল মুবারকে আমরা সেহরি খাই। অনেকে সেহরি খায় না, নিজেরে খুব বড়ত্ব দেখায়, তার স্বাস্থ্য ভালো,
বলে আমি সেহরি কেন খাবো, আমি রোজা এমনিতেই রাখতে পারি না। সেহরি খাওয়া হলো আল্লাহ নবীর সুন্নাহ। নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফি সুহুরি বারাকা। আল্লাহ নবী বলেন সেহরিতে তোমাদের জন্য খায়ের আর বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেহরি আমরা কেন খাবো? বরকতের জন্য। সেহরি খাওয়া সুন্নাত। বলেন সেহরি খাওয়া কি সুন্নাত? আল্লাহ নবীর সুন্নত সেহরি খাইলাম। সম্ভব হলে সেহরিতে আপনি আমি একটা খেজুর খাবো, ইফতারে একটা খেজুর খাবো। খেজুরের গুণাগুণ তো অনেক বেশি, শিক্ষিত যারা আছেন তারা জানেন খেজুরের মধ্যে অনেক পুষ্টি। এজন্য নবীর সুন্নাহ পালন হয়ে যাবে, আমার পুষ্টি হবে। সেহরিতে খেজুর রাখবো, ইফতারে খেজুর রাখবো ইনশাআল্লাহ। এখন আসেন, এই যে রমাদানুল মুবারক, আমরা যারা রোজা রাখি না, রমজানের রোজা অনেক আছে না ছেড়ে দেয়, অনেক আছে না ইচ্ছা করে রোজাটা ভঙ্গ করে দেয়। আহা, একটু কি দিলে ভয় আসে না? রমাদানুল মুবারকের রোজা যারা ছাড়ে তাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন শুয়ে আছেন। নবীজি ঘুমের মধ্যে দুইজন মানুষ নবীজির কাছে আসলো। আসিয়া নবীজির দুইটা বাহুতে ধরলো, নবীজিকে উঠায়া নিয়ে কোথায় জানি যাইতেছে। আল্লাহর নবী বললেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা কোনো কথা বলে না। যখন একটা পাহাড়ের কাছে নবীজিকে নিয়ে গেল, আল্লাহর নবীকে নিয়ে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পাহাড়ের উপরে আপনি উঠেন। নবী বলেন এই পাহাড়ে আমি কেমনে উঠবো? আমার শরীরে এমন শক্তি নাই। তারা বলে আমরা দুইজন আপনাকে সহযোগিতা করব। তারা দুইজন সহযোগিতা করে আল্লাহর নবীকে পাহাড়ের উপরে তুলল। যখন নবী পাহাড়ের উঁচু জায়গায় উঠলেন, এমনি নবীজির কানের মধ্যে আওয়াজ আসলো, বড় বিকট আওয়াজ, বড় ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এ কিসের আওয়াজ? এ তো বিশ্রী আওয়াজ, জিন্দেগিতে কোনোদিন আমি শুনি নাই। এই বিকট আওয়াজটা কিসের আওয়াজ? তারা বলল নবী গো এটা হলো জাহান্নামের আওয়াজ। বলেন নাউজুবিল্লাহ। আর একটু সামনে অগ্রসর হলেন, নবীজি দেখতে পাইলেন একদল মানুষকে তাদের পাগুলো উপরের দিকে উঠানো হলো আর মাথাটা নিচের দিকে দেওয়া হলো। যেইভাবে মেইলের মধ্যে সোয়ামিনের মধ্যে যেমনি ভাবে তক্তা চিরানো হয়, কাঠ চিরানো হয়, ওইভাবে একদল মানুষের গাল চিরানো হইতেছে। আর তাদের গাল দ্বারা ঝর্ণার মতো রক্ত প্রবাহিত হইতেছে। তাদেরকে এই বিশ্রীভাবে আযাব আর গজব দেওয়া হইতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এরা কারা? ওই দুইজন জবাব দিল নবী গো এরা হলো তারা যারা রমাদানুল মুবারকে আল্লাহর বিধান রমজানের রোজা যারা রাখে নাই, রমজানের রোজা যারা ভঙ্গ করেছি, তাদেরকে আল্লাহ এইভাবে আযাব দিতেছেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রমাদানুল মুবারকের রোজা আল্লাহু আকবার এত গুরুত্বপূর্ণ ফরজ একটা বিধান। আপনি আমি এই বিধানটা যদি তরক করি, আপনার আমার জন্য জাহান্নামে কেমন কঠিন আযাব দেওয়া হবে। এই জন্য একটা বারের জন্য চিন্তা করেন, রোজা আপনি আমি ছাড়ব না। এই এবং তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনি আমি ছাড়ব না, এই প্রতিজ্ঞাটা আপনি আমি করতে হবে। আরেকটা বিষয় রমাদানুল মুবারক সম্পর্কে 6 নাম্বার কথা হলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দানশীল। বলেন সুবহানাল্লাহ। বাকি 11 মাস নবীজি যেইভাবে দান করতেন, রমাদানুল মুবারক যখন আগমন করত নবীজির দানের মাত্রাটা বেড়ে যেত। নবীজি বলেন রমাদানুল মুবারকে তোমরা দান সদকা করো, কারণ রমাদানুল মুবারকের সব 1 টাকা দান করলে আল্লাহ তাআলা তোমার নামায় আমলে 70 টাকা আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে লিখবে। 10 টাকা দান করলে 700 টাকার সব তোমার আমল নামার মধ্যে লেখা হবে। এক একটা নফল যদি আদায় করো বান্দা বান্দি, আল্লাহ তাআলা তোমার নামায় আমলের মধ্যে আল্লাহ ফরজ আদায় করার সব দিবি। যদি একটা ফরজ আদায় করো তোমার নামায় আমলের মধ্যে আল্লাহ তাআলা 70টা ফরজ আদায় করার সব আল্লাহ তাআলা দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই না, এই হাদিসের শেষ অংশে নবীজি বলেন, যখন রমাদানুল মুবারকি জিব্রাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হতো, তখন আমি জিব্রাইল কি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শোনাইতাম এবং জিব্রাইল ও আমাকে কোরআন তেলাওয়াত শোনাইতো। সুবহানাল্লাহ। কারণ এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ মানুষের হেদায়তের জন্য রমাদানুল মুবারকে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য রমজানে আমরা কি কি করব, রমজানে একটা রুটিন বানানোর দরকার, যে রমজানে দিনের বেলা আমি রোজা রাখবো, তাসবিহা আদায় করব, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, 5 ওয়াক্ত নামাজের সুন্নতগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব, 20 রাকাত তারাবিহের নামাজ আমি আদায় করব, এরপরে তাহাজ্জুদের নামাজ আমি আদায় করব, আমি ইফতার ঠিক মতো আদায় করব, সেহরি আমি ঠিক মতো খাবো এবং রমাদানুল মুবারকের রোজাগুলো আমি সুন্দর করে আদায় করব। এই প্রতিজ্ঞাটা আমরা করতে পারি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোটা রমাদানুল মুবারক সুস্থ সবল অবস্থায় আল্লাহ আমাদেরকে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই মেহেরবানি করে সুন্নত পড়েন।